আর এদিকে ঐতিহ্যবাহী হলং বাংলো, তাতে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েই কার্যত জোর চর্চা চলছে। নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। আর এই পরিস্থিতিতে জলদাপাড়ায় গিয়ে মুখ্য বনপাল জানালেন যে শর্ট সার্কিটেই পুড়ে ছাই হয়েছে এই হলং বাংলো। মঙ্গলবার রাত ৯টা দাউ দাউ করে জ্বলে ওঠে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে থাকা ঐতিহ্যবাহী হলং বাংলো। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পছন্দের বাংলো। কি কারণে অগ্নিকাণ্ড, নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তদন্তে কমিটি গঠন করেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহ হাসদা। আমাদের একটা টিম কমিটি আমরা বানাচ্ছি, আমাদের অফিসারেরা যাবেন, তদন্ত হবে, সঠিক তথ্যটা আমরাও চাইছি বের করতে। কারণ রেলের এত বড় দুর্ঘটনা ঘটেছে, সেটা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তারা রাজনীতিটা করছেন। এদিন তদন্তের কাজে জলদাপাড়ার বাংলোয় যান মুখ্য বনপাল। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে জানান তিনি। আমাদের ওয়ার্কিং হাইপোথিসিস যা আছে সেটা শর্ট সার্কিটিং, তবে ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন, গোটা জায়গাটা ভিজিট করেছেন। কাজেই ওনাদের কাছ থেকে রিপোর্ট আসতে সময় লাগে। রিপোর্ট এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কী কারণে আগুনটা লেগেছে। এদিন হলং বাংলো পরিদর্শনে যান সাংসদ মনোজ টিগ্গা, তবে তাকে বাংলো চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জঙ্গলের ভিতরে সেখানে রয়েছে বন বাংলো, সেখানে তো এসি চলার কোনো প্রশ্নই আসে না। আমাদেরকে বাড়িতে সাধারণভাবে রাত্রে ঘুমাতে হলে গায়ে পাতলা চাদর দিয়ে ঘুমাতে হতো, তো সেখানে কিভাবে আগুনটা লাগলো, তারপরে কাউকে যেতে না দেওয়া, সেখানে সন্দেহটাকে আরও উস্কে দিচ্ছে যে কোনো না কোনো সেখানে চক্রান্ত রয়েছে, অন্তর্ঘাত রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ সাপেক্ষ বলেই সাফাই সুর শোনা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায়। যে কোনো কারণেই হোক, এখন এসিতে লেগেছে না ইলেকট্রিকের থেকে শর্ট সার্কিট হয়েছে, সেগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি এসি থেকে লেগে থাকে তাহলে দেখতে হবে তার জন্য কারা দায়ী, সেইভাবে দপ্তর নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এদিন ফরেন্সিক টিমও যায় ঘটনাস্থলে। তারা বাংলোর ভেতর থেকে নমুনা সংগ্রহ করে। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি ও উন্মিলন সিনহা রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে ঐতিহ্যবাহী হলং বাংলো, তাতে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েই কার্যত জোর চর্চা চলছে। নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। আর এই পরিস্থিতিতে জলদাপাড়ায় গিয়ে মুখ্য বনপাল জানালেন যে শর্ট সার্কিটেই পুড়ে ছাই হয়েছে এই হলং বাংলো। মঙ্গলবার রাত ৯টা দাউ দাউ করে জ্বলে ওঠে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে থাকা ঐতিহ্যবাহী হলং বাংলো। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পছন্দের বাংলো। কি কারণে অগ্নিকাণ্ড, নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তদন্তে কমিটি গঠন করেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহ হাসদা। আমাদের একটা টিম কমিটি আমরা বানাচ্ছি, আমাদের অফিসারেরা যাবেন, তদন্ত হবে, সঠিক তথ্যটা আমরাও চাইছি বের করতে। কারণ রেলের এত বড় দুর্ঘটনা ঘটেছে, সেটা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তারা রাজনীতিটা করছেন। এদিন তদন্তের কাজে জলদাপাড়ার বাংলোয় যান মুখ্য বনপাল। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে জানান তিনি। আমাদের ওয়ার্কিং হাইপোথিসিস যা আছে সেটা শর্ট সার্কিটিং, তবে ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন, গোটা জায়গাটা ভিজিট করেছেন। কাজেই ওনাদের কাছ থেকে রিপোর্ট আসতে সময় লাগে। রিপোর্ট এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কী কারণে আগুনটা লেগেছে। এদিন হলং বাংলো পরিদর্শনে যান সাংসদ মনোজ টিগ্গা, তবে তাকে বাংলো চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জঙ্গলের ভিতরে সেখানে রয়েছে বন বাংলো, সেখানে তো এসি চলার কোনো প্রশ্নই আসে না। আমাদেরকে বাড়িতে সাধারণভাবে রাত্রে ঘুমাতে হলে গায়ে পাতলা চাদর দিয়ে ঘুমাতে হতো, তো সেখানে কিভাবে আগুনটা লাগলো, তারপরে কাউকে যেতে না দেওয়া, সেখানে সন্দেহটাকে আরও উস্কে দিচ্ছে যে কোনো না কোনো সেখানে চক্রান্ত রয়েছে, অন্তর্ঘাত রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ সাপেক্ষ বলেই সাফাই সুর শোনা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায়। যে কোনো কারণেই হোক, এখন এসিতে লেগেছে না ইলেকট্রিকের থেকে শর্ট সার্কিট হয়েছে, সেগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি এসি থেকে লেগে থাকে তাহলে দেখতে হবে তার জন্য কারা দায়ী, সেইভাবে দপ্তর নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এদিন ফরেন্সিক টিমও যায় ঘটনাস্থলে। তারা বাংলোর ভেতর থেকে নমুনা সংগ্রহ করে।
আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি ও উন্মিলন সিনহা রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে ঐতিহ্যবাহী হলং বাংলো, তাতে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েই কার্যত জোর চর্চা চলছে। নিছক এই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। আর এই পরিস্থিতিতে জলদাপাড়ায় গিয়ে মুখ্য বনপাল জানালেন যে শর্ট সার্কিটেই পুড়ে ছাই হয়েছে এই হলং বাংলো। মঙ্গলবার রাত 9টা দাউ দাউ করে জ্বলে ওঠে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে থাকা ঐতিহ্যবাহী হলং বাংলো। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পছন্দের বাংলো। কি কারণে অগ্নিকাণ্ড, নিছক কি দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? তদন্তে কমিটি গঠন করেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা। আমাদের একটা টিম কমিটি আমরা বানাচ্ছি, আমাদের অফিসারেরা যাবেন, তদন্ত হবে, সঠিক তথ্যটা আমরাও চাইছি বের করতে। কারণ রেলের এত বড় দুর্ঘটনা ঘটেছে, সেটা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তারা রাজনীতিটা করছেন। এদিন তদন্তের কাজে জলদাপাড়ার বাংলোয় যান মুখ্য বনপাল। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে জানান তিনি। তো আমাদের ওয়ার্কিং হাইপোথিসিস যা আছে সেটা শর্ট সার্কিটই, তবে ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন, গোটা জায়গাটা ভিজিট করেছেন। কাজেই ওনাদের কাছ থেকে রিপোর্ট আসতে সময় লাগে। রিপোর্ট এলে তখন আমরা কনফার্মলি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কী কারণে আগুনটা লেগেছে। এদিন হলং বাংলো পরিদর্শনে যান সাংসদ মনোজ টিগ্গা। তবে তাকে বাংলো চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জঙ্গলের ভিতরে সেখানে রয়েছে বনবাংলো, সেখানে তো এসি চলার কোনো প্রশ্নই আসে না। আমাদেরকে বাড়িতে সাধারণভাবে রাত্রে ঘুমাতে হলে গায়ে পাতলা চাদর দিয়ে ঘুমাতে হতো, তো সেখানে কিভাবে আগুনটা লাগলো, তারপরে কাউকে যেতে না দেওয়া, সেখানে সন্দেহটাকে আরও উস্কে দিচ্ছে যে কোনো না কোনো সেখানে চক্রান্ত রয়েছে, অন্তর্ঘাত রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ সাপেক্ষ বলেই সাফায় সুর শোনা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায়। যে কোনো কারণেই হোক, এখন এসিতে লেগেছে না ইলেকট্রিকের থেকে শর্ট সার্কিট হয়েছে, সেগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি এসির থেকে লেগে থাকে তাহলে দেখতে হবে তার জন্য কারা দায়ী, সেইভাবে দপ্তর নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এদিন ফরেন্সিক টিমও যায় ঘটনাস্থলে। তারা বাংলোর ভেতর থেকে নমুনা সংগ্রহ করে। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি ও উন্মিলন সিনহা রিপোর্ট, রিপাবলিক বাংলা।